পশ্চিমবঙ্গে নির্বাচন কি হয় যারা পশ্চিমবঙ্গবাসী আমরা তারা সবাই জানি। আবার বলছি, এর আগেও আমি বলেছি, এই যে এসআইআর প্রক্রিয়া, এখানে একটা বড় ভূমিকা পালন করে বিএলও। এই বিএলও সাধারণত, এবং হতেই হবে, এটা একটা রাজ্যের কর্মচারী হইতে হয়। পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যারা কর্মচারী, সেই কর্মচারীদের মধ্যে যারা বিএলও হবে, ধরে রাখতে পারেন সংখ্যাধিক্য তাদের সরকারি দলের হবে, কারণ এখানে রাজ্যের একটা ভূমিকা থাকে বিএলও সাপ্লাই করার ব্যাপারে। তো নিশ্চয়ই মমতা ব্যানার্জির পার্টি তেমন বিএলওই দেবে যে বিএলও তৃণমূল পার্টির কথা শুনে চলবে, এবং সেটা কেমন চলে পশ্চিমবঙ্গে একের পর এক ভোটে আমরা তার প্রমাণ পেয়েছি। পঞ্চায়েত ভোট হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, কোঅপারেটিভ হয় না, ভোটের দিনে হিংসা হবে, ভোটের দিনে থ্রেট হবে, ভোটের দিনে এজেন্ট উঠিয়ে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, পঞ্চায়েত ভোটে এমন হয়েছে যে ভোট হয়ে যাওয়ার পর হারবে কি জিতবে গ্যারান্টি না পেয়ে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্স নিয়ে গিয়ে সেখানে ফলস ব্যালট ভরে তারপর দিন গুনতি হয়েছে। গুনতি হতে হতে ব্যালট বক্স চেঞ্জ করে ফেলছে, নিজেদের চোখে দেখা এগুলো। তাই পশ্চিমবঙ্গের নির্বাচন কি, সেই নির্বাচনের সরকারি দলের ভূমিকা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। পশ্চিমবঙ্গের নির্বাচনের নামে প্রহসন হয়, এবং পশ্চিমবঙ্গে যারা বিএলও তাদের বেশিরভাগ, মানে শতকরা 80% বলতে পারেন সরকারি দলের। ফলে তাদের মদত চলবে, তাদের মদতে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার চেষ্টা চলবে। সারা পশ্চিমবঙ্গে যে সর্বত্র বুথে বুথে আমাদের সেরকম শক্তপোক্ত সংগঠন নেই। ফলে সেই সুযোগ নিয়ে যারা ক্ষমতাধারী দল, যারা শাসক দল, তারা কিন্তু ভোটে কারচুপি করবার পূর্ণ চেষ্টা করবে। এখানে কোনো ভুল ত্রুটি নাই। পশ্চিমবঙ্গে ভোট চুরি নানাভাবে হয়ে থাকে। সন্ত্রাস করে হয়, ভোটের দিনে হয়, ভোটের দিনে এজেন্টকে তাড়িয়ে দিয়ে হয়, ফর্ম জমা না নিয়ে হয়, সরকারি দলের মন্ত্রী শান্তি ডিএম এসপি তাদের মধ্যে ভোট হয়, মৃতকে জীবিত, জীবিতকে মৃত তো বাদই গেল। তারপরে মনে করুন আপনি আছেন ভোটার, আপনি বুথে গিয়ে দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, বলতে গেলে ধমকি খেলেন, ধমকি খেয়ে বাড়ি চলে এলেন, আপনি প্রোটেস্ট করলেন না। ফলে ভোট কারচুপি বাংলায় সর্বজন বিদিত। সেই বাংলায় আমরা চেষ্টা করব, বিজেপি যদি বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করে, তেমনি টিএমসি পার্টিও অবৈধকে বৈধ করার চেষ্টা করবে। এখানে কোনো ভুল নাই। পশ্চিমবঙ্গে মৃতকে জীবিত করা হয়, জীবিতকে মৃত করা হয় এলাকা অনুযায়ী, সংগঠন অনুযায়ী। তাই সেখানটায় আমাদের নজরটা অবশ্যই আরো তীক্ষ্ণ থাকা উচিত।